সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আমাদের এক ভাই হাসান নামে এক ভাই চট্টগ্রাম থেকে আমার কাছে ফেসবুকে মেসেজের মাধ্যমে একটা ছবি পাঠিয়ে দিয়েছে যে মাইক্রোসফট ওয়ার্ডে উনি বীজগণিত অঙ্ক কিভাবে টাইপ করতে হয় সেটা জানতে চেয়েছেন। তো উনি একটা নমুনা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে এ ধরনের অঙ্কগুলো কিভাবে টাইপ করতে হয়। যদিও বা এ ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পূর্বেই দেওয়া আছে, তো তার উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বীজগণিত অঙ্ক কিভাবে টাইপ করতে হয় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সম্মানিত সুধী, স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের ভাই উনি হাতে লিখে মেসেঞ্জারে আমাদেরকে যে বীজগণিত অঙ্কগুলো টাইপ করা শিখতে চেয়েছে, তার উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আসুন আমরা শুরু করি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বীজগণিত অঙ্ক লিখতে গেলে আমরা ইনসার্ট মেনুর ভেতরে ইকুয়েশনস টুলের সাহায্যে বীজগণিত অঙ্কগুলো টাইপ করব। তো ইকুয়েশনস টুলে আমরা গেলাম। প্রথমের অঙ্কটা আপনারা লক্ষ্য করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কমা দিয়ে আছে এ প্লাস 2ab। তো আমরা প্রথমে ইকুয়েশনে গেলাম যে আমরা আমাদের এখানে একটা চিহ্ন তৈরি হয়ে গেল। তো আমরা প্রথমে এ স্কোয়ার টাইপ করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে স্ক্রিপ্ট নামে যে স্ক্রিপ্টটা আছে, আমাদের এই ইতে ক্লিক করতে হবে। ইতে ক্লিক করলাম। আমরা দেখেন আমার এখানে একটা প্রথমে যে অপশনটা আছে সেটা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। তো আমরা সাবস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা বক্স তৈরি হবে। আমরা এখানে কিবোর্ড থেকে লিখে দেবো এ, আর উপরে দিয়ে দেবো 2a স্কোয়ার, এবং আমরা কিবোর্ড থেকে আমরা প্লাস লিখে দেবো। প্লাস লিখে দিলাম। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে আমরা আবার এই স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যে আবার আর একটা নেব। নেওয়ার পরে আমরা এখানে বি লিখবো। বি লেখার পরে আবার আমরা এখানে আমাদের যে বক্সগুলো তৈরি হচ্ছে, এগুলো বক্সগুলো আমরা কিবোর্ডের সাহায্যেও সিলেক্ট করতে পারি, অথবা মাউস দিয়েও আমরা সিলেক্ট করতে পারি। তো মাউস দিয়ে আমরা সিলেক্ট করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে আমরা এখান থেকে মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আমরা প্লাস চিহ্ন দেব। প্লাস চিহ্ন দিয়ে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে এই যে স্ক্রিপ্ট অপশানটা থেকে এখান থেকে আবার আমি একটা নেব। নেওয়ার পরে এখানে আবার এ লিখবো। এ লিখে তারপরে আবার আমরা এখানে 2 দেবো স্কোয়ার। তারপরে আমরা আবার বি দেবো, তারপরে আমরা আবার স্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে বি দেবো। বি দিয়ে তারপরে আবার আমরা এর উপর স্কোয়ার দেবো। তারপরে বন্ধুরা লক্ষ্য করেন, কমা দিয়ে আছে এ প্লাস, আমরা কিবোর্ড থেকে এ চাপলাম, এ প্লাস 2b। দেখেন বন্ধুরা, আমাদের প্রথমের যে উনি 1 নাম্বার যে অপশানটি বলছিল, 1 নাম্বার যে বীজগণিত অঙ্কটা যে আমাদেরকে দিছিল, সেটা কিন্তু টাইপ করা হয়ে গেল। তো আমি আর একটু বড় করি। তো ওনার 1 নাম্বার বীজগণিত অঙ্কটা কীভাবে টাইপ করতে হয় সেটা হয়ে গেল। এখন আমরা 2 নাম্বারটা শেখাবো। তো আমরা এখানে 2 নাম্বার অপশানে যাই। আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নেব এবং 2 নাম্বার অপশানে গেলাম। যাওয়ার পরে এখানে আছে 4x প্লাস 5y, নিচে আছে 2। তো আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যে আমরা প্রথমে এখানে যেহেতু উপর নিচে আছে, সেহেতু ফাংশনের সাহায্যে এই বক্সটা নেব। এই বক্সটা নেওয়ার পরে উপরের দিকে আমরা কি করব, 4x, আমরা 4 লিখব, তারপরে x, 4x প্লাস 5y, এই 5 লিখলাম, তারপরে আমরা y দিলাম। এবং এই নিচের বক্সে আসার জন্য এই যে মাউস দিয়ে এখানে সিলেক্ট করলে হয়ে যাবে, তারপরে নিচে 2। তো বন্ধুরা, আমাদের 2 নাম্বার বীজগণিতটাও কিন্তু টাইপ করা হয়ে গেল। এবার উনি 3 নাম্বার অপশানটা শিখতে চেয়েছেন। তো 3 নাম্বারটা কীভাবে করব, তো আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যে
আমরা আবার ফাংশানে যাব। ফাংশান থেকে ওপর নিচ, এই যে এই ফাংশানটা ফ্র্যাকশান, এই ফ্র্যাকশানে যে ওপর নিচটা নেব, নিয়ে আমরা ওপরে 2 নিচে 3 এবং আমাদের সাইড দিয়ে আছে হলো আপনার এক বন্ধনীর ভেতর আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তা আমরা বন্ধনীটা এখান থেকেও নিতে পারি অথবা আমরা কিবোর্ড থেকেও নিতে পারি। তা আমাদের বন্ধনীগুলো আপনারা এখানে পাবেন, এখানে বিভিন্ন ধরনের সিম্বল আছে, এখান থেকেও খুঁজে পাবেন। আর যদি খুঁজে না পান তাহলে কিবোর্ড থেকে লিখে দেবেন। তো আমি কিবোর্ড থেকে লিখে দিচ্ছি, এই যে দিলাম, দেওয়ার পরে বন্ধনীটা দিলাম, দেওয়ার পরে এক্স, কিবোর্ড থেকে লিখলাম এক্স, তারপরে লিখলাম ওয়াই, তারপরে লিখলাম জেড। তো আশা করি বা যে ভাই আমাদের কাছে সমাধানটা এই বীজগণিতটা কীভাবে টাইপ করা লাগে জানতে চেয়েছিল, উনি যদি আজকে আমাদের ভিডিওটি দেখে তাহলে ওনার সমাধানটি উনি পেয়ে গেছেন আশা করি। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে হলে ফলো দেবেন।